ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার সকলকে আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করতে চলেছি আমাদের আজকের ক্লাস নবম শ্রেণীর আহ, ওই রৈখিক সহসমীকরণের দ্বিচল বিশিষ্ট যে সমীকরণগুলো রয়েছে অপনয়ন পদ্ধতিতে সমাধান। আমরা কিছুটা অংশ করে ফেলেছি, এখন বাকি রয়েছে যেটুকু চারের এক্স আইভি, এক্স ভি এবং এক্স ভিআই অপনয়ন পদ্ধতিতে। এরপর পরিবর্ত পদ্ধতি রয়েছে, তুলনামূলক পদ্ধতি রয়েছে এবং বজ্রগুণন পদ্ধতি রয়েছে। সব পদ্ধতিগুলোই আমাদের জেনে রাখা প্রয়োজন। তো এই যে এক্সআইভি সমীকরণটা, এরকম দুটো সমীকরণ দেওয়া আছে, এখান থেকে সমাধান করতে হবে। তাহলে 1 নং সমীকরণ আমি এটাকে লিখলাম, এটা 2 নং সমীকরণ। এই সমীকরণকে আমরা যে কোনো একটাকে চলকে আমরা এখানে এক্স এবং ওয়াই হচ্ছে চল আর এবিসি হচ্ছে ধ্রুবক সংখ্যা, যে কোনো সংখ্যা হতে পারে, এবিসি না দিয়ে অন্য কোনো সংখ্যাও থাকতে পারতো। তো যে কোনো একটা চলকে আমাকে আউট করে দিয়ে অর্থাৎ কোএফিসিয়েন্ট গুলোকে সমান করে নিয়ে আমাকে বিয়োগ বা যোগ করে আমাকে সমাধান করতে হবে, অর্থাৎ বাদ দিয়ে আমাকে একটা চল দিয়ে বার করতে হবে। তাহলে এই দুটাকে সমান করতে গেলে আমাদের কি করতে হবে? এ স্কোয়ার রয়েছে, এ রয়েছে, এখানে এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে দুটোই সমান হয়ে যাচ্ছে। 1 নং সমীকরণকে আমরা এ দিয়ে গুণ করছি এবং 2 নং সমীকরণকে 1 দিয়ে গুণ করছি। তাহলে 1 নং সমীকরণকে এ এবং 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করে বিয়োগ করে পাই। তাহলে কি পাচ্ছি? এটাকে একদম দেখে দেখে আমরা গুণ করে দিব। এ স্কোয়ার এক্স প্লাস কি হলো এ বি ওয়াই ইকুয়াল টু এসি, এবং এটা গুণ করে দিচ্ছি এ স্কোয়ার এক্স, এটা তো 1 দিয়ে গুণ হচ্ছে, তাহলে এটাই থাকবে প্লাস বি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার। তো এটাকে যোগ না বিয়োগ করলে আউট হবে? বিয়োগ করলে আউট হবে, তাহলে বিয়োগ, এটা অর্থাৎ এই লাইনে যেগুলো চিহ্ন থাকবে সেগুলোকে আমরা চেঞ্জ করে দেব। এই হলো এখানে প্লাস এ স্কোয়ার এক্স মাইনাস এ স্কোয়ার এক্স, তাহলে কেটে গেল। এইবারে হচ্ছে এটাকে ভাববো না, কিন্তু এটাকে আমরা ভাববো না, আঙ্গুল দিয়ে চেপে দিয়েও আমরা করতে পারি। এ বি ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই, একবারে এখান থেকে কমন নেবে না, কমন নিতে গিয়ে ভুল হয়ে যেতে পারে, আমরা লিখে নিয়ে তারপরে কমন নেব। এসি মাইনাস সি স্কোয়ার, তাহলে অর এখান থেকে কত কমন যাচ্ছে? এখান থেকে বি ওয়াই কমন যাচ্ছে, বি ওয়াই কমন গেলে এ মাইনাস বি থাকলো। ওকে, এখান থেকে আমরা সি কমন পাচ্ছি, এ মাইনাস সি। তাহলে y ইকুয়াল টু, আমাদের তো y বের করতে হবে, সি ইন্টু এ মাইনাস সি বাই বি ইন্টু এ মাইনাস বি, বিরাট একটা মান, যাই হোক y এর মান এটা বেরোলো। এইবার আমরা কি করব? যে কোনো সমীকরণে y এর মানটা বসিয়ে দিব। তাহলে ওয়াই এর অপনয়ন পদ্ধতির এটাই হচ্ছে সিস্টেম। ওয়াই এর মান 1 নং এ বসিয়ে পাই। 1 নং এ বসিয়ে দিলে কি হচ্ছে? এ এক্স প্লাস বি ওয়াই, আগের লাইনটা লিখে নিলাম, ইকুয়াল টু সি। এবারে 1 নং এ বসিয়ে দিচ্ছি এ এক্স প্লাস বি ওয়াই এর মান কি? সি ইন্টু
a minus c by b into a minus b equal to c। তাহলে সংখ্যাগুলোকে এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে থাকলো a x equal to c minus bc into a minus c by b into a minus b, or ax ইকুয়াল টু, একটু জটিল মানটা, বড় মান, কিছু করার নেই, হ্যাঁ, বি ইন্টু, একদম সাবধানতার সঙ্গে অঙ্কটা করতে হবে, কোনো প্রবলেম হবে না। তাহলে এখানে ওয়ান রয়েছে, বিসি এটা গুণ হয়ে যাবে, তাই না, সির সঙ্গে সি বি ইন্টু এ মাইনাস বি, গোটাটাই লিখে দিলাম মাইনাস, আর এটা দিয়ে এটা ভাগ দিলে তো ওটাই হয়, এটা ওপরটা থাকবে বিসি ইন্টু এ মাইনাস সি, or b into a minus b, আর bc abc মাইনাস কত হচ্ছে, মাইনাস বি স্কোয়ার সি মাইনাস, এখানে আবার এটা হয়ে গেল, এটা এবিসি মাইনাসে মাইনাসে প্লাস বিসি স্কোয়ার, তাহলে এবিসি কেটে গেল, তাহলে থাকলো কত, বিসি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি ডিভাইডেড বাই বি ইন্টু এ মাইনাস বি। তাহলে ax ইকুয়াল টু, অর ax ইকুয়াল টু, এখান থেকে কমন যাচ্ছে আমাদের, বিসি কমন যাচ্ছে, তাহলে সি মাইনাস বি থাকলো, এখানে থাকলো বি ইন্টু এ মাইনাস বি থাকলো, তাহলে বি কেটে গেল, অতএব এক্স ইকুয়াল টু, হ্যাঁ এত জটিল মান তো বসাতে গিয়ে একটু বেশি টাইম লেগে যাচ্ছে, মানে এটাই লাগছে, তো সেটা তো বসাতেই হবে আমাদের জটিল মানটার জন্য, সি ইন্টু সি মাইনাস বি বাই, এটা কি হয়ে যাবে, নিচে চলে যাবে, এ ইন্টু এ মাইনাস বি। তাহলে নির্ণয় সমাধান খুব ইম্পর্টেন্ট, কিন্তু অঙ্কগুলো, এই নিচের অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। সমাধান এক্স ইকুয়াল টু সি ইন্টু সি মাইনাস বি বাই এ ইন্টু এ মাইনাস বি, এবং y ইকুয়াল টু সি ইন্টু এ মাইনাস সি বাই বি ইন্টু এ মাইনাস বি। সমাধান মানে এক্স এবং ওয়াই এর মান। ওকে, তো অঙ্কটা হচ্ছে, এই অঙ্কটা এখানে, হ্যাঁ, এই যে এটা 1 নাম্বার দিয়ে রাখবো, এটা একটা ব্রড ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটা আমরা করে ফেলবো, তাহলে bx প্লাস ay ইকুয়াল টু, এটা লসাগু হয়ে গেল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a প্লাস বির হোল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 1, a স্কোয়ার বি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে থাকছে হচ্ছে 2ab বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে bx প্লাস ay ইকুয়াল টু এত, এটা 2 নং ইকুয়েশন। তাহলে 1 নংকে আমরা এক্স এর কোএফিসিয়েন্ট গুলোকে সমান করব, তাহলে এখানে বি দিয়ে মাল্টিপ্লাই করব, আর এটাকে এ দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে 1 নং সমীকরণকে বি এবং 2 নংকে
এ দ্বারা গুণ করে বিয়োগ করে পাই। তাহলে কি হচ্ছে abx প্লাস পি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু বি, আর এটাকে আমি এ দিয়ে গুণ করছি, abx প্লাস এ দিয়ে গুণ করছি মানে এ স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 2 এ স্কোয়ার বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার মাইনাস করে দিব, তাহলে বি স্কোয়ার ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই ইকুয়াল টু বি মাইনাস 2 এ স্কোয়ার বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, और বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটা ওয়াই ইকুয়াল টু এখানে থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা গুণ হয়ে গিয়ে কত হলো এ স্কোয়ার বি প্লাস বি কিউব माइनस 2 ए स्क्वायर बी, और बी स्क्वायर माइनस ए स्क्वायर वाई इक्वल टू এখানে বি কিউব থাকবে মাইনাস এটা এ স্কোয়ার বি 2 এ স্কোয়ার বি, তাহলে এ স্কোয়ার বি থাকলো বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, और বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই ইকুয়াল টু এখান থেকে বি কমন যাবে, তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে একই জিনিস এদিকে রয়েছে কেটে যাবে, তাহলে y ইকুয়াল টু বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবারে ওয়াই এর মানটা আমরা যে কোনো 1 নং সমীকরণে ওয়াই এর মান 1 নং এ বসিয়ে 1 নং এ বসিয়ে দিলে কি হবে এ এক্স প্লাস বি ওয়াই লিখলাম একবার, এবারে ওয়াই এর মানটা বসাবো, তাহলে এ এক্স প্লাস অর সামনে অর অবশ্যই দিব বি ইন্টু বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1, সংখ্যাগুলো এটা সংখ্যা এদিকে নিয়ে যাব, এ এক্স ইকুয়াল টু 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, और ए एक्स इक्वल टू তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে ভগ্নাংশের যোগ বিয়োগ 1, এটার সঙ্গে গুণ হয়ে এটাই হয়ে গেল, তাহলে বি স্কোয়ার কেটে গেল, এ এক্স ইকুয়াল টু এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এভাবে কিন্তু কাটবে না, অনেক ছাত্রছাত্রী আছে এভাবে কেটে দেয়, হ্যাঁ যোগ আকারে থাকলে সেটা ওভাবে কাটা যায় না, এক্স ইকুয়াল টু এ স্কোয়ার বাই এ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার এইটা কেটে গেল, মানে এক্স এর মান দাঁড়ালো এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে নির্ণয় সমাধান আমরা কি লিখতে পারি, নির্ণয় সমাধান x ইকুয়াল টু এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং y ইকুয়াল টু বি বাই
এর মানটা কত পেয়েছি আমরা, বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইবার হচ্ছে এক্সভিআইটা কিভাবে করব, এটা আবার কি ধরনের অঙ্ক, একসঙ্গে দিয়েছে। সেভেন এক্স মাইনাস ওয়াই মাইনাস সিক্স এর হোল স্কোয়ার প্লাস 14x মাইনাস টু ওয়াই মাইনাস 16 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এখন আমাদের এটা জানার দরকার আছে যে দুটো বর্গের স্কোয়ারের যোগফল 0 কথাটার অর্থ ওরা ইন্ডিভিজুয়ালি 0। দুটি পূর্ণ সংখ্যার বর্গের যোগ সমষ্টি শূন্য কথাটার অর্থ হলো কথাটির অর্থ হলো তারা আলাদা ভাবে শূন্য হবে। কেন? কারণ হচ্ছে যদি বলা যায় a প্লাস বি ইকুয়াল টু 0, তাহলে একটা অপরটার হচ্ছে বিপরীত হবে। a প্লাস বি ইকুয়াল টু 0 কথাটার অর্থ হচ্ছে কি 2 এর সঙ্গে -2 যোগ করলে তবে না 0 হবে। কিন্তু দুটো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0 কথাটার অর্থ হচ্ছে তাহলে দুটোই 0, কারণ ওটা নেগেটিভ থাকলেও তো পজিটিভ হয়ে যাবে স্কোয়ার করার ফলে। তো সেই জন্য এটা বলা হয়। তো 7x মাইনাস ওয়াই মাইনাস 6 ইকুয়াল টু 0, और এখান থেকে আমরা লিখে রাখবো 7x মাইনাস ওয়াই ইকুয়াল টু 6 এক নাম্বার সমীকরণ, এবং 14x প্লাস 2y মাইনাস 16 ইকুয়াল টু 0 হবে। তাহলে ইন্ডিভিজুয়ালি 0 হবে 14x প্লাস 2y। তাহলে এটা প্লেন ফিগার, কিন্তু এইভাবে দেওয়াতে একটু আলাদা রকম মনে হয়েছিল। এবার 2 নাম্বার ইকুয়েশন, তাহলে 7x আছে আর হচ্ছে 14x আছে। আমরা 1 নংকে কত দিয়ে গুণ করে দেব, 2 দিয়ে, এবং এটাকে 1 দিয়ে গুণ করে দেব। তাহলে 1 নং সমীকরণকে 2 এবং 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করে বিয়োগ করে পাই। তো তাহলে কত হচ্ছে 2 দিয়ে গুণ করলে 14x মাইনাস 2y ইকুয়াল টু 6 দুগুণ 12। এটা হচ্ছে 14x প্লাস 2y ইকুয়াল টু 16। তাহলে মাইনাস মাইনাস মাইনাস, এটা কেটে গেল, এটা দুটাই মাইনাস হয়ে গেল, তাহলে -4y। আর এটা কি হলো 12 আর -16 ইকুয়াল টু -4। এটা কেটে গেল, y ইকুয়াল টু 4/4, অর্থাৎ 1/1, অর্থাৎ y ইকুয়াল টু 1। এবার y এর মান এটা তো একদম প্রথমের অঙ্কগুলোর মতোই আমাদের। y এর মান 1 নং এ বসিয়ে 1 নং এ বসিয়ে দিলে আমরা কি পাচ্ছি, 7x
মাইনাস ওয়াই ইকুয়াল টু 6। এখানে ওয়াই এর মানটা বসিয়ে দিচ্ছি, 7x minus 1 equal to 6 or 7x equal to 6 plus 1, এদিকে চলে গেল, তাহলে 7x equal to 7, x equal to 7/7, কাটাকাটি গেল 1/1, অর্থাৎ x equal to 1। তাহলে নির্ণয় সমাধান x equal to 1, y equal to 1। তো আমার বোঝানো যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বেশি বেশি করে কমেন্ট করবে এবং শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।